শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে আমি এই ধরনের প্রশ্নপত্রগুলো আরও নিয়ে আসবো তোমাদের সামনে। এবং এইটা কিন্তু মডেল প্রশ্নপত্র, এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে, এবং এই এত নাম্বার যে পরীক্ষার যে তোমরা দেবে সেটা কিন্তু তোমরা এখান থেকেই দেখে নিতে পারবে। যাই হোক, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। চলো, তো তোমাদের কিন্তু 10 নম্বর পরীক্ষা হবে, কিন্তু টাইম থাকবে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখাবো, তারপর উত্তরগুলো পরপর প্রশ্ন উত্তর একসঙ্গে আমি দেখাবো। কারণটা একটাই, যে প্রশ্নগুলো যদি আগে দেখিয়ে দিই তাহলে তোমরা কিন্তু বাড়িতে বসেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা বাড়িতে বসেই কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। প্রশ্নগুলো দেখে দেখে অবশ্যই প্রশ্ন উত্তরগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, এবার উত্তরগুলোর সঙ্গে তুমি পরে ভিডিওটা দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো যে আমি ঠিকঠাক করেছি কিনা। এই জন্য আগে প্রশ্নকে দেখাবো, তারপর উত্তরগুলো আমি দেখাবো। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, সংযোগ স্থাপনের সক্ষমতা, এটা নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই প্রশ্নের উপর উত্তর করতে হবে, তার জন্য বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম লিখবে, বিভাগ এবং রোল নাম্বার এগুলো অবশ্যই লিখবে। আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নপত্রটি যে তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু অবশ্যই বলবো এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের কিন্তু আসবে, এই ধরনের প্রশ্নপত্রগুলো। আর তোমাদের আসতেও পারে, কিন্তু তার আগে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখবে। ওকে, প্রথম প্রশ্ন দেখে নিই, একের দিকে তাদের রং সাথে শাকসবজি মেলাও, অর্থাৎ শাকসবজির রং কেমন সেটার সঙ্গে তোমাকে মেলাতে বলা হয়েছে, অর্থাৎ ভেজিটেবল কালার্স, পটাটো, চিলি, ক্যাবেজ, ব্রিঞ্জেল। এটার এখানে কালার দেওয়া আছে গ্রিন, ভায়োলেট, রেড, ব্রাউন। কোনটা কোন কালার অবশ্যই তার সঙ্গে মেলাতে হবে, সেটা আমি আসছি উত্তরগুলো করবো। অবশ্যই তুমি জানো, অবশ্যই এগুলো নিজে করে নিতে পারবে। তারপর দেখা বলেছে নিম্নলিখিত কোনগুলো গাছের অংশ সেগুলো নিচে দাগ দাও। এটা যেমন আছে পোকা, মাছ, ফুল, ইট, মূল, জল, পাতা, ফল। এগুলোর মধ্যে বলেছে এগুলো কোনটা গাছের কোনটা অংশ, কি কোনগুলো কিন্তু গাছের অংশ, তাহলে তার নিচে দাগ দিতে বলা হয়েছে। তুমি নিশ্চয়ই জানো যেটা গাছের যেসব জিনিস সেগুলো তুমি নিচে করে দাগ দিয়ে দেবে। তারপর বলেছে শূন্যস্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করে, অর্থাৎ এই শূন্যস্থানে বর্ণ বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলা হয়েছে। দেখো ক, খ, গ 4টা দেওয়া হয়েছে, সুন্দর করে করতে পারবে আশা করি। আচ্ছা, তারপর দেখো চারিদিকে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ, যেটা সঠিক উত্তর তার নিচে দাগ দিতে বলা হয়েছে। যে কোনো দুটি করতে বলে তুমি তিনটেও করতে পারো। যেমন দেয়ার, THERE দেয়ার, না THEIR দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, কোনটা হবে? যদি দেয়ার হয় তাহলে এইটার নিচে দাগ দেবে, আর যদি THEIR দেয়ার হয় এইটার নিচে দাগ দেবে। তো এখানে এরকম দি সান না সন রাইজেস ইন দ্য ইস্ট, তা কোনটা হবে সেটা দাগ দেবে। দি ফ্লাওয়ার ইজ স্টিল ওয়েট, WAIT ওয়েট, নো ওয়েট, WET ওয়েট, কোনটা হবে তার নিচে দাগ দেবে। আচ্ছা, এরপর চলে আসি হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্স কোথায়? এই দেখো নিচে হেল্প বক্স দেওয়া হয়েছে, যেমন সিং, বেক্স, উইংস, নেস্ট, এগুলো দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে এসে এইখানে বসাতে হবে। 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু যেটার উত্তর যেটা হবে সেটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এই হচ্ছে প্রথম প্রশ্ন 10 নম্বরের। এই প্রশ্নটা নিশ্চয়ই অবশ্যই তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তুমি পেরে গেছো। আর যদি না পারো থাকো বা উত্তর না জানা থাকে অবশ্যই আমি আসবো পরে ভিডিওর শেষের দিকে আমাদের উত্তরগুলো করাবো, তখন তুমি সেই উত্তরগুলো মেনে নিতে পারো। এরপর চলে এসেছি পরবর্তী কোশ্চেন, সমন্বয় সাধনের সক্ষমতা। এটাও তোমাদের কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকবে, তার মধ্যে এই উত্তরগুলো করতে হবে। এখানেও তোমার নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, তো রোল নাম্বার এগুলো তো অবশ্যই লিখবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, এখানেও সেই এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। এ স্তম্ভে কি আছে? লিভ, হেয়ার, স্কাই, টমেটো। এখানে আছে রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক। এখানেও সেই কালার। লিভ মানে নিশ্চয়ই জানো, পাতা, পাতার রং নিশ্চয়ই কি হবে? গ্রিন। তাহলে এইভাবে তোমরা মানে মেলাবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভটা মেলাবে। সবগুলো নিশ্চয়ই পারবে, অবশ্যই চেষ্টা করো, পারবে নিশ্চয়ই। আচ্ছা, তারপর বলেছে ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। তালবস্য এটা প্লাস শ্রা, এখানে কি হবে? আচ্ছা, এই যৌগ কি হবে এখানে? তাহলে যুক্ত বর্ণ বসিয়ে একটা শব্দ, এগুলো হচ্ছে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ বসিয়ে তোমাকে একটা শব্দ তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই অবশ্যই তুমি পারবে। 3 দেখে কি বলেছে? ফাঁকা ঘরে এটা কি চিহ্ন? এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, আর এটা হচ্ছে লেস দেন চিহ্ন। আর গ্রেটার দেন মানে যে বড় তার দিকে হাঁ থাকবে, আর যে ছোট তার দিকে হাঁ থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার কোনটা হবে সেটা করতে হবে। যেমন একটা এক্সাম্পল বলি, 5 আর 2, 5 আর 2 যদি যোগ করি কত হবে? 5 আর 2 যোগ করলে 7, আর এখানে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে কে বড়? 7 বড় না 3 বড়? 7 বড়। তাহলে 7-এর দিকে এই চিহ্নটা দিতে হবে, মানে যে বড় হবে তার দিকে এই চিহ্নটা দিতে হবে।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এইভাবে 4টা প্রশ্নের উত্তর তোমায় করতে হবে। ওকে, এরপর চলে আসি 4 দাগের। কি বলেছে দেখো, ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো। এই ফাঁকা ঘরগুলো সঠিক উত্তর লিখতে বলা হয়েছে। যেমন নাম্বার অফ দ্য ডে, যেমন 28 ডে, 30 ডে, 31 ডে, অর্থাৎ নেম অফ দ্য মান্থ। আচ্ছা, 28 ডে কোন কোন দিন? শুধু ফেব্রুয়ারি মাসের 28 তাহলে এখানে লিখবে শুধু ফেব্রুয়ারি। তা 30 ডে কোন কোন মাসগুলো? সেখানে এখানে পরপর লিখবো। 31 ডে আছে কোন কোন মাসগুলো? সেখানে এখানে এই শূন্যস্থানে সবগুলো সুন্দর করে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। জায়গা ছোট হলে তোমাকে আস্তে আস্তে ছোট ছোট করে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, এরপর চলে আসি 5 দাগের। কি বলেছে, শব্দ ঝুড়ি থেকে একই অর্থ বিশিষ্ট শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। অর্থাৎ শব্দ ঝুড়ি দেখতে পাচ্ছ, রাত্রি, পুত্র, পুষ্প, মস্তক, এগুলো দেওয়া হয়েছে। এখানে বলছে শব্দ ঝুড়ি থেকে একই অর্থ হবে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ ছেলে, ছেলেকে আমরা কি বলি? পুত্র বলি। তাহলে এখানে দেখো পুত্র আছে, এই পুত্রটা নিয়ে এসে এখানে বসাও। এইভাবে ক, খ, গ, ঘ যতগুলো প্রশ্ন আছে এগুলো কিন্তু এই শব্দ ঝুড়িগুলো থেকে নিয়ে এসে এখানে প্রত্যেকটার অর্থ বিশিষ্ট শব্দ বসাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন 10 নম্বরে। কেমন হয়েছে প্রশ্নপত্রটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর চলে আসছি পরের প্রশ্ন, সমস্যা সমাধানের সক্ষমতা। এটাও তোমাদের 10 নম্বর পরীক্ষায় থাকবে, 20 মিনিট টাইম থাকবে। এই প্রশ্নের পর অবশ্যই বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল নম্বর, অবশ্যই প্রশ্নের পর যেহেতু উত্তর লিখতে হবে, এগুলো তোমাকে অবশ্যই কাজগুলো করে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসছে কি বলেছে প্রথম প্রশ্ন। কি বলেছে, 1 দাগের, অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ হবে শব্দ তোমায় করতে হবে। অর্থাৎ মেক মিনিংফুল ওয়ার্ড কোনটা হবে দেখতে হবে। যেমন BUTT এর বাটার, এখানে দেখতে হবে ফ্লাই। ফ্লাই মানে মৌমাছি, ছবি দেখতে পাচ্ছি, মৌমাছি ইংরেজি কি? ফ্লাই। তাহলে বাটার ফ্লাই, এখানে লিখবে বাটার ফ্লাই। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো MON, মন, যুক্ত, এখানে দেখো চাবি চিহ্ন দেওয়া আছে। চাবি ইংরেজি কি? না কি? KUI, কি? তাহলে পুরোটা লিখলে কি হবে? MON KUI, তো মাংকি, একটা মিনিংফুল ওয়ার্ড। তাহলে এখানে লিখবে মাংকি। এইভাবে পরপর করে ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি প্রশ্নগুলো। অবশ্যই আবারও বলছি, প্রশ্নগুলো দেওয়া, প্রথম প্রশ্নগুলো দেওয়ার এই কারণে বাড়িতে বসে এই প্রশ্নগুলোর উত্তর আগে প্র্যাকটিস করে নাও। যেটা পারবে অবশ্যই তুমি করো, যেটা না পারবে আমি শেষের দিকে উত্তর করে দিয়েছি, সেই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপর চলে আসছি 2 দাগের, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। বাক্য রচনা করতে বলা হয় কি কি? দেখো, 2টি করতে হবে, তুমি 3টা করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন বাড়ি, বাড়িতে তুমি বাক্য রচনা, তুমি তো খুব সহজ, যে আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম, আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম। তাহলে বাড়ি দিয়ে হয়ে গেল। এইভাবে তুমি তোমার মতো করে বাড়ি দিয়ে বাক্য রচনা করবে। যেমন ঘর, গাড়ি, এগুলো তো তুমি তো খুব সহজ, এগুলো তুমি তোমার মতো করে যেটা জানো, যেন এইগুলো অবশ্যই থাকে, ঘর থাকে বা গাড়িতে, এইগুলো দিয়ে অবশ্যই বাক্য রচনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার চলে আসি 3 দাগের, ফাঁকা ঘরে সঠিক উত্তর বসা। এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ, এগুলো সঠিক উত্তর বসা। যেমন 5 গুণিতক 5, 5কে 5 দিয়ে গুণ করলে, অথবা 5-এর নামটা রাখো, 5-একে 5, 5 দিয়ে 10, 5-3 15, 5-4 20, 5-5 25। তাহলে এখানে লিখবে কি? 2 10 5 25। বুঝতে পারছো? 4-এর সঙ্গে 2 যোগ করলে, 4 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 4, আর 2 যোগ করলে হবে 6। তাহলে 6। এইভাবে সুন্দর করে এখানে যে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 4টা প্রশ্ন সুন্দর করে উত্তরগুলো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে আসি ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ। এই ছবিগুলো ভালো করে দেখো, দেখার পর শূন্যস্থান করতে দেখো। এখানে আপেল আছে 3টে, তাহলে এখানে বলছে দিস আর 3 ড্যাশ, কি হবে? 3 আপেলস। আপেলস, তাহলে অনেকগুলো আছে যেহেতু আপেলস, তাহলে এখানে কি? ডল। তারপরে এখানে কি দেওয়া আছে দেখতে পাচ্ছ? কুকুর ছানা দেওয়া আছে। তার একটা 2টো ব্যাট দেওয়া আছে, তো ব্যাটের ছবি। তাহলে এগুলো কোনটা হবে একটা বলে দিলাম, কোনটা হবে। এখানে টোটাল থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে, এবং কি হবে সেই উত্তরটা নিশ্চয়ই তোমাকে এখানে সুন্দর করে করতে হবে। উত্তরগুলো অবশ্যই তুমি পারবে, যদি না পারো আমি শেষের দিকে ভিডিওতে আছে, আমি তোমাদের পরপর করে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর চলে আসি শারীরিক ও মানসিক সমন্বয় সাধারণ সক্ষমতা। স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয় থেকে এই প্রশ্ন এসেছে। এটাও তোমাদের 10 নম্বর পরীক্ষা হবে, 20 মিনিট টাইম থাকবে। এখানেও বিদ্যালয়ের নাম, তোমার নাম, বিভাগ, রোল নম্বর অবশ্যই লিখবে। কি আছে দেখে নেওয়া যাক। বলেছেন নিচের ছবিটি নিজের পছন্দ মতো রঙ। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ একটা পাখির ছবি আছে, এখানে একটা মানে ডালে বসে আছে, একটা গাছের ডালে বসে আছে, ফুলের ছবি দেখতে পাচ্ছ, ডালে একটা পাখি বসে আছে, এটা রঙ। অর্থাৎ পাখিটা সুন্দর করে একটা রঙ করবে, এবং ফুলের রঙ করবে, পাতার রঙ করবে। তুমি অবশ্যই রং পেন্সিল নিয়ে যাবে, রং পেন্সিল নিয়ে সুন্দর করে তোমার মতো করে তুমি সুন্দর করে রং করবে। বুঝতে পেরেছো? আমি এখানে রং করিনি, তোমাকে কিন্তু করতে হবে, রংটা অবশ্যই তোমাকে করতে হবে। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। যেমন গাছের পাতার রং কি? গাছের পাতার রং তুমি তো নিশ্চয়ই জানো, এই উত্তর পেরে যাবে। তারপর পরবর্তী প্রশ্ন, দুধ দিয়ে তৈরি হয় একটি খাবারের নাম। দুধ দিয়ে কি তৈরি হয়? একটা খাবারের নাম, অবশ্যই তুমি জানো, সেটা করবে। তুমি চোখ দিয়ে কি করো? তুমি চোখ দিয়ে কি করো নিশ্চয়ই জানো, দেখে লিখে নেবে। একটি টক ফলের নাম লেখো। একটা টক ফল অবশ্যই তুমি জানো, টক ফলের নাম লিখতে পারবে। মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? অবশ্যই সেটা জানো, অবশ্যই তুমি এই। যদি না জানো, আমি সেই এরপরেই আমি উত্তরগুলো নিয়ে আসবো, উত্তরগুলো থেকে তোমরা দেখে নিতে পারো।
ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রশ্ন। এই প্রশ্নপত্রগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে এবার আমরা দেখে নেব যে এর উত্তর, প্রতিটা প্রশ্নের উত্তরগুলো কী হবে। চলো উত্তরগুলো আমরা দেখে নিই এখন। দেখো উত্তরগুলো পরপর শুরু করছি। দেখো প্রথম যেটা ছিল সংযোগ স্থাপনের সক্ষমতা প্রশ্ন থেকে, যেমন তাদের রঙের সাথে শাকসবজি মেলাও। যেমন পটাটোর রং কী হবে? ব্রাউন। চিলির রং কী হবে নিশ্চয়ই জানো? রেড। চিলি মানে নিশ্চয়ই জানো কি লঙ্কা, তার রেড। ঠিক আছে, ক্যাবেজ এর রং কী হবে? অবশ্যই গ্রিন। ব্রিঞ্জিল অবশ্যই কী হবে? ভায়োলেট। এইভাবে সুন্দর করে কী হবে মেলাতে বলেছে, সাথে সব রঙের সঙ্গে শাকসবজি মেলানো হয়ে গেল। এইভাবে সুন্দর করে মেলাবে খাতায়, প্রশ্নের উপর এটা করবে। এখানে বলেছিল নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ সেগুলো লিখো। তা গাছের অংশ কোনগুলো? যেমন ফুল গাছের অংশ, মূল সেটাও গাছের অংশ, পাতা সেটাও গাছের অংশ, ফল ও গাছের অংশ। তাহলে এইভাবে নিচে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেবে। ঠিক আছে, এগুলো নিচে দাগ দিতে বলেছে, এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেবে। আচ্ছা, এখানে বলেছে শূন্য স্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ বসাতে বলেছে। যেমন পয়াকার হয়াকার, এখানে দেখো র, তাহলে কি হবে? পাহাড়। এটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ। তো বয়াকার তয়াকা দন্তস লিখলে বাতাস, তো দন্তেশাকার এখানে গ র লিখলে হবে সাগর। তারপর কয়াকা তালবস লিখলে আকাশ। তাহলে এইভাবে অর্থ বর্ণ বসিয়ে দেওয়ার পর সুন্দর অর্থপূর্ণ শব্দ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো চারিদিকে কি বলেছে, দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো দুটি। অর্থাৎ THERE দেয়ার না THEIR দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। অবশ্যই উত্তরে কি হবে? দেয়ার, THERE দেয়ার, এটা হবে আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। পরে প্রশ্ন দেখো, দি সান SUN সান না সন SUN সন রাইজেস ইন দ্য ইস্ট। অবশ্যই কোনটা হবে? না সান, SUN, এখানে লিখবে SUN সান। পরে প্রশ্ন দেখো, দি ফ্লাওয়ার ইজ স্টিল WAIT ওয়েট না WET ইট। তো অবশ্যই কোনটা হবে? WET। এখানে দাগ দেন, যেটা উত্তর হবে তার নিচে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেবে। ওকে, এরপর পাঁচে যে কোশ্চেনটা ছিল হেল্প বক্সের শব্দ বসে শূন্যস্থান। যে দেখো নিচে দেখো হেল্প বক্স দেওয়া আছে, যেমন সিং, বিক্স, উইংস, নেস্ট। তাহলে এখানে উত্তরগুলো এখানে লিখবে। যেমন প্রথম প্রশ্ন হয় বার্ডস হ্যাভ উইংস। তারপর প্রশ্ন বার্ডস ইট উইথ ব্রেক্স। তারপর বার্ডস লিভ ইন নেস্ট। তার সাম বার্ডস ক্যান সিং সুইট সং। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি প্রথমে করে দিলাম, আগে প্রশ্ন দেখেছিলাম, এবার উত্তরগুলো সব পরপর করে বলে দিলাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর চলে আসছি সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্ন যে দেখিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। যেমন লিফ মানে কি? লিফ মানে হচ্ছে পাতা, পাতার রং নিশ্চয়ই জানো গ্রিন, তাহলে গ্রিনের সোজা আমি দাগ করলাম। হেয়ার মানে কি? চুল মানে কালো, তাহলে ব্ল্যাক, বিজেলেছে ব্ল্যাক। স্কাই আকাশ মানে ব্লু, তাহলে ব্লু এখানে লিখলাম। টমাটো রেড, তাহলে এখানে রেড। এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেবে। আচ্ছা, এবার ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসাতে বলেছে। তালবসর যেমন বিশ্রাম, বয়সী তালবসর পলা আকার বিশ্রাম। তাহলে কি লিখবো? জঙ্গল, বোরকা জঙ্গল, তাহলে আমাদের যুক্ত বর্ণ নিয়ে আমরা শব্দ গঠন করতে পারলাম। তুমি যদি আরো কিছু জানো অবশ্যই তুমি করতে পারো, তোমার মতো করে করতে পারো। আমি যেটা জানি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এটা এখানে দেখো আবার সেই একই রকম আমি যেটা বলেছিলাম, 5 + 2 7, আর এখানে 2 + 1 3, তাহলে 7 বড়, তার সাথের দিকে হাঁটা করলাম। আর এখানে দেখো 1 + 4 মানে 5, আর এখানে 4 + 3 7, তাহলে 7 বড়, তার সাথে দিকে হাঁটা আছে, এই হাঁটা এদিকে দিয়ে দিলাম। এখানে 4 আর 2 যোগ করলে 6, এখানে 3 আর 9 যোগ করলে 9 × 12, তাহলে 12টা বড়, তাহলে 12 দিকে হাঁ করলাম। আর 7 8 যোগ করলে কত হবে? 15, আর এখানে 5 5 10, তাহলে বড়কে 7 8, তাহলে এদিকে হাঁ করলাম। এইভাবে সুন্দর করে এইগুলো করতে হবে, উত্তরগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসি ফাঁকা ঘরে সঠিক উত্তর লিখতে বলা হয়েছে। যেমন বলেছিলাম 28 ডে কবে আছে? শুধু ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিন। আর 30 ডে কি আছে না? এপ্রিল মাস, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এই 4 মাস কিন্তু 30 দিন। আর 31 ডে কি অনেকগুলো আছে, যেমন জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো কিন্তু অবশ্যই 31 মাস। তাহলে এইভাবে সুন্দর করে উত্তরগুলো করবে। এখানে দুটো করতে পারো, তুমি দুটো করতে পারো, নাহলে 3টে করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন আছে শব্দ ঝুড়ি থেকে একই অর্থ বিশিষ্ট শব্দ নিয়ে শূন্যস্থান। অর্থাৎ এই শব্দটি দেখতে পাচ্ছ একই অর্থ হবে। যেমন রাত্রি, পুত্র, পুষ্প, মস্তক। ছেলে অবশ্যই কি হবে? পুত্র। ফুল মানে কি? পুষ্প, তাহলে পুষ্প লিখলাম। মাথা কি? মস্তক লিখলাম। রাত মানে কি? রাত্রি। তাহলে এই শব্দ ঝুড়ি থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তাহলে পুরো উত্তর কমপ্লিট হয়ে গেল। তাহলে উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধান সক্ষমতা। এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম বলেছিলাম অর্থপূর্ণ শব্দ গঠন করো। যেমন বাটার, BUTT, আর বাটার যুক্ত, এটা কি দেখতে পাচ্ছি? মৌমাছি মানে ফ্লাই, এবং হ্যাঁ ফ্লাই, তাহলে কি হবে? সরল লিখলে কি হবে? BUTT আর ফ্লাই, এখানে যা আছে সঙ্গে ফ্লাই যোগ করে দেয়, বাটার ফ্লাই। তো এটা একটা কি হবে? অর্থপূর্ণ শব্দ হলো বা মিনিংফুল ওয়ার্ড হলো। মন যুক্ত চাবি ইংরেজি কি? তাহলে মন কি? KUI, মন কি? MONKUI। তারপর দেখো পি যুক্ত, এখানে দেখতে পাচ্ছি মুরগির ছবি, একটা মুরগির ছবি কি? কক, তাহলে লিখতে পারি পিকক, PEACOCK, পিকক।
তা দেখতে পাচ্ছি সূর্যের ছবি যুক্ত ডে, সূর্য মানে কি সান, সান আর এখানে ডে, তাহলে SUN সান ডে, ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে অর্থপূর্ণ শব্দ গঠন করতে বলা হয়েছিল, এইভাবে সুন্দর করে উত্তরগুলো করবে। এরপর বলেছে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে, যে কোনো দুটি করতে বলেছে, আমি 3টে করে দিয়েছি। যেন বাড়ি, আমি কাল মামা বাড়ি যাব, এখানে বাড়ি যোগ করা হয়েছে, আমি কাল মামা বাড়ি যাব। যেমন ঘর, তাহলে ঘর দিয়ে কি হবে না, ঘরামি মাটির ঘর তৈরি করে, তাহলে মাটির ঘরটা কে তৈরি করে, ঘরামি, তাহলে ঘরামি মাটির ঘর তৈরি করে। গাড়ি, গাড়ি দেখে লিখতে পারি রামের একটি গাড়ি আছে, তো গাড়ি আছে এখানটায়, তাহলে এইভাবে সুন্দর করে বাক্য রচনা করতে হবে। এরপর দেখো 3 দেখে ফাঁকা ঘরের সঠিক উত্তর বসাও। 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ 25, 4-এর সঙ্গে 2 যোগ করলে 4 আর 2 যোগ করলে 4 2-এ 6, 3-এর সঙ্গে 5 যোগ করলে কত, 5 3-এ 8, এখানে 8 লিখলাম। 3-এর সঙ্গে 4 গুণ করলে 3 4-এ 12, এখানে 12 লিখে দিলাম। এইভাবে ফাঁকা ঘরে সুন্দর করে বসাবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 3টি আপেল আছে, ঠিক আছে, 3টি আপেল, তাহলে হচ্ছে দিস আর 3 আপেল, APPL আপেল, দিস আর 3 আপেল। এখানে দেখো 3-এর বেশি আছে, 3-এর বেশি আছে মানে কি যেতে পুতুল, তাহলে লিখবে দিস আর 4 ডলস, S যোগ করুন DOLLS ডলস। তাহলে দেখো 1 2 3 4 5 6 এ কটা আছে, 5টা আছে, তাহলে এখানে পাপিস, দিস আর 5 পুপিস, ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখলে। ব্যাট, ব্যাটস কি হবে না, দিস আর 2 ব্যাটস, ব্যাটস, ঠিক আছে, BATS ব্যাটস। তাহলে এইভাবেই সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে। আচ্ছা, এরপর চলে আসি শেষের প্রশ্ন, শারীরিক ও মানসিক সমন্বয় সাধারণ সক্ষমতা। এই প্রশ্নের উত্তরটা দেখো কি কি হবে না, নিচের ছবিটা নিজের, আমি তো বলেই দিয়েছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা রংটা তোমাকে নিজেরাই করবে, আমি আর রং করিনি, তোমরা তোমাদের মতো রং করবে। আমি শুধু উত্তরগুলো করে দিচ্ছি। দেখো এটার গাছের পাতার রং কি, তুমি জানো যে গাছের পাতার রং সবুজ। দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম লেখো, দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম কি, নিশ্চয়ই জানো, দই, তাহলে দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম হলো দই। তুমি চোখ দিয়ে কি দেখো, লিখবে আমি চোখ দিয়ে দৃশ্য দেখি, দৃশ্য দেখি। তারপর বলেছে একটি টক ফলের নাম লেখো, একটি টক ফলের নাম হলো কি, তেঁতুল, কি হবে, তেঁতুল। উত্তর সুন্দর করে লিখবে। মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে, উত্তর অবশ্যই হবে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে, কি লিখবে, মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে। ব্যাস, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন সঙ্গে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।